আল্লাহ তাআলা যে 30টি রোজা রহমত মাগফিরাত নাজাত বিশেষ করে 30টি দিনকেও আবার 3টি বিশেষ ভাগে ভাগ করে আমাদের উপরে বিশেষ রহমত এবং মুক্তি এবং সর্বোপরি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করার জন্য যে রমজান পাঠিয়েছিল সেই রমজান আজকে শেষ হয়ে যাচ্ছে এবং আগামীকালকে ঈদ অনুষ্ঠিত হবে। এই রমজানের মধ্যে আমরা কতটুকু নিজেরা ইবাদত বন্দেগী করতে পেরেছি, নিজেদের দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহর কাছ থেকে নিতে পেরেছি সেটা আমরা জানি না। তারপরেও আজকের এই শেষ রোজায় অন্তত আমরা এই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়, কারণ আল্লাহ পাক এই সময় ফেরেশতাদেরকে বলে যে দেখো আমার বান্দারা আমাকে কত ভয় করে, আমাকে কত মহব্বত করে, সামনে খাবার কিন্তু তারা খাচ্ছে না। আমরা সবাই সারাদিন রোজা রেখে ক্ষুধার্ত, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে বোধহয়। আমার যদি এই বিগত বাকি রোজাগুলোর মধ্যে আজকের মতো শেষ রোজা, কিন্তু আজকের মতো এত প্রেশার কোনো রোজায় ছিল না, কারণ এই জার্নি টানা অনেকগুলো প্রোগ্রামের আগে 10 মিনিট করে গেছি, আবার এসেছি জেলার প্রোগ্রামে এবং রোজা থেকে গলাচিপার পুরো বাজারের লোকজনের সাথে হাত মেলানো, কথা বলানো, 10 সেকেন্ড 20 সেকেন্ড করে কথা বললেও কতগুলো দোকান, ওখানে বোধ হয় 2-1000 মানে অন্তত 2-2,500 দোকান। তো তারপরে আবার এখানে আসা, সেখানে আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু তারপরে আবার ভালো লাগা, এখানে অনেক মানুষকে দেখতে পাচ্ছি যে যারা আমাদের এলাকার সব মানুষই আত্মীয় স্বজন, রক্তের না হইলেও কাছাকাছি থাকে, এই সুবাদে সবাই আত্মীয় স্বজন এবং রাজনৈতিক পরিচয়ের বাইরে এখানে এই যে সবাই একত্রে মাঝে মাঝে বসেন, দেখা সাক্ষাৎ, হাসি মুখে কথা বলে, এটা আসলে মানুষ হিসেবে এবং বিশেষ করে আমরা যে মুসলিম উম্মাহ, এই উম্মার মধ্যে এই বন্ধন এবং এই ভ্রাতৃত্ব, এটা হাদিসের কথা, কোরআনের কথা এবং আল্লাহ পাকের নির্দেশনা। সেই জায়গা থেকে যে আমরা মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও এরকম একটা প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এবং আয়োজকরা গতকালকে রাতে 9টা-10টার দিকে বোধহয় ডিসিশন নিয়েছে যে একটা ইফতার প্রোগ্রাম করবে। কারণ হচ্ছে আসলে অন্যান্য জায়গায় সময় দিতে গিয়ে নিজের এলাকায় নজর দেওয়া কম হয়। আপনারা জানেন এর আগে রোজার 12 দিন দেশের বাইরে ছিলাম, মাঝখানে চাঁদপুর গিয়েছিলাম, পটুয়াখালীর ইফতার প্রোগ্রামে এসেছিলাম এবং 10 মিনিট ইফতার প্রোগ্রামে উপজেলার, এবং গতকালকে গলাচিপার উপজেলার ইফতার প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ প্রত্যেকটি প্রোগ্রামই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হয়েছে। আজকের প্রোগ্রামে আশা করি কোনো খাবারের সংকট হবে না, যদি হয় তাহলে যারা আয়োজক আগে ভাগে খাবার ম্যানেজ করেন, সংকট হওয়ার কথা না। তো আমি আপনাদের এলাকার ছেলে, কারো ভাই, বন্ধু, ছাত্র, সবার সাথে একটা আন্তরিক সম্পর্ক, সুতরাং আপনাদের সামনে আসলে রাজনৈতিক বক্তব্য, জ্বালাময়ী বক্তব্য বা জাতীয় বক্তব্য, এই বিষয়গুলো আসলে হয়ে ওঠে না। সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, আত্মীয় স্বজন সবাই মানে কাছের মানুষ, এইখানে আর কি কথা বলবো। তো এখানে জাহাঙ্গীর ভাই আমাদের চাচাতো ভাই একটা কথা বলেছে, এটা ঠিক। পুলিশ ভাইরা কয়েকজন আছে, তাদেরকে একটু বসাই এক জায়গায়, তাদেরকে চেয়ার দিয়ে এক জায়গায় বসে সুন্দরভাবে ওনাদেরকেও খাবার টাবার ব্যবস্থা করে, যে উনি বলেছে এটা ঠিক, যে ওই যে সবার টান জোর আছে, মহব্বত, যেই কারণে সবাই বলে কি খবর ভাই, ভাই নূর ভাই আসবে, প্রোগ্রাম হবে, আপনার ইফতার প্রোগ্রাম করবেন, আমরা জানি না, সন্ধ্যায় দাওয়াত দিচ্ছেন, রাত্রে দাওয়াত দিচ্ছেন, এটা বললে হয় নাকি? আমাদের তো আগে একটু জানান না। তো আসলে আপনারা জানেন যে আমি আপনাদের এলাকার সন্তান হলেও জাতীয় পর্যায় থেকে সারা দেশেরই এই গণ অধিকার পরিষদ নামক সংগঠনটি আছে এবং দেশের বাইরেও, যেটা 12 দিন ইউরোপে ছিলাম, একটু কাজ করতে হচ্ছে, যার ফলে হয়তো এলাকায় অনেক সময় প্ল্যান পরিকল্পনা করে একটা কাজ করা সম্ভব হয় না। তো তাৎক্ষণিকভাবে যেমন বললাম, গতকালকে রাতে তারা এই সিদ্ধান্ত নিয়ে ইফতার প্রোগ্রাম করেছে। তাদের হয়তো ভুল ত্রুটি ছিল, কিংবা আরও এরকম প্রোগ্রাম হয়, অনেককে ডাকা দরকার, দাওয়াত দেওয়া দরকার, তারা সেখানে সঠিকভাবে সেটা পালন করতে পারছে না। এর মধ্যে আমার আরও একটা বিষয় আছে, ধরেন একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম হলে সেটার একটা প্রোটোকল, একটা ডেকোরাম, একটা সিস্টেম থাকতে হয়। তো আমরা নানান কারণে এখানে কমিটিটা দেই নেই, অনেকদিন ধরে চরবিশ্বাস এবং চরকাজল দেওয়া হয় নাই। গলাচিপার অন্যান্য উপজেলায় কমিটি হয়েছে। প্রথমে মনে হচ্ছিল যে কমিটি দিলে কারে কমিটিতে রাখবো আর কারে রাখবো না, সবাই তো আমাকে ভালোবাসে, সবাই তো সমর্থন করে, সাপোর্ট করে, সুতরাং কমিটি দিয়ে আবার একটা আলাদা কিছু লোককে দেওয়া হয় নাই নানান কারণে। কিন্তু তারপরেও যেহেতু এখন জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে, আশা করি আগামী বছরের, এই বছরের শেষের দিকে ডিসেম্বর অথবা আগামী বছরের জাতীয় নির্বাচন, আগামী বছর জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই
ঢাকায় কিংবা সারা বাংলাদেশে চাইলে নির্বাচন করতে পারবো। আপনাদের ছেলে হিসেবে সারা দেশের মানুষ চেনে, জানে, ভালোবাসে। কারণ এই গত 16 বছরের এই আওয়ামী দুঃশাসনের মধ্যে থেকেও মানুষের অধিকার আদায়, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি সেটা দেশের মানুষ দেখেছে। দেশে এবং বিদেশে সব মানুষই সেটা প্রত্যক্ষ করেছে, যার ফলে মানুষের একটা সমর্থন আছে। তো আমাদের মতো যারা একটু পরিচিত জাতীয় পর্যায়ে, তাদের জন্য সহজ নির্বাচন করা সবচেয়ে শহর থেকে। ঢাকা থেকে নির্বাচন করলে খরচ কম, অন্যান্য সমস্যাও কম। কারণ ওইখানে ধরেন কারো মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, মসজিদ, মাদ্রাসার অনুদান, স্কুলের চাকরি বাকরি, এগুলোর লোকে যায় না মানুষ, শহরের মানুষ। তারা কিন্তু মোটামুটি সবাই চাকরি বাকরি করে সারা দেশ থেকে বিভিন্ন জায়গায় এসে সেটেল। আমার সুযোগ আছে চাইলে ঢাকা কিংবা বাংলাদেশের যে কোনো শহর থেকে একটা নির্বাচন করার। বিশেষ করে ঢাকাই তো, ঢাকা বিশ্ববিদ্যালয়টাও ঢাকা 8 আসনের অন্তর্ভুক্ত। অনেকেই বলেছে এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কর্মকর্তা কর্মচারী মিলে 16,000 ভোট রিজার্ভ। এইদিকে বিশ্ববিদ্যালয়, অন্যান্য প্রতিষ্ঠানগুলো, শহরের শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, ঢাকা থেকে নির্বাচন করার। তো একজন ব্যক্তি বর্তমান নিয়মে 3 জায়গা থেকে বোধহয় একাধিক জায়গায় নির্বাচন করতে পারে। তো আমরা বলেছি যে একাধিক জায়গায় নির্বাচন করতে চাই না। একাধিক জায়গায় যদি করিও, ঢাকাতে একটা যদি করিও, কিন্তু আমার প্রথম প্রায়োরিটি নিজের জন্মভূমি, নিজের জন্মস্থান, নিজের এলাকা। এই যে গলাচিপা থেকে আসলাম বদনাতলিতে, রাস্তাটার যে বেহাল অবস্থা, বয়স্ক মানুষ, ইয়ং মানুষ, সবারই মাজা কোমরের অবস্থা খারাপ এই রাস্তা দিয়ে চলাফেরা। দেখেন একটা এমপিও ছিল, সেও এই রাস্তা দিয়ে আসতো। তার কি মনে হইতো না এই রাস্তা দিয়ে তো মানুষ চলে, রাস্তাটা একটু ভালোভাবে করি, মানুষ দোয়া করবে, উপকার করবে। কিন্তু এই রাস্তাঘাটগুলো এইভাবে করে নাই। যাই হোক, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের কিছুটা অবস্থান আছে যারা কথা বললে শোনে। বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দল সকলে এই সরকারকে সমর্থন করে বিধায় তারা সরকারে আছে। তো এই সরকারের মাধ্যমেও যতটুকু কাজ করতে পারি অল্প সময়ে, নির্বাচিত সরকার ছাড়া বড় বাজেটের কাজ করে না। অনির্বাচিত সরকার অর্থনৈতিক কিংবা নানা ধরনের সংকটে থাকে, তারা বেশি দূর আগায় না, যেহেতু আর 6-7 মাস পরে নির্বাচন। নির্বাচিত সরকার না আসলে এই সমস্যাগুলোর সমাধান হবে না। আশা করি এলাকার মানুষ আপনারা যদি সমর্থন করেন, এবং যেহেতু এই যে বললাম শহরের সব কিছু বাদ দিয়ে যেহেতু এই গ্রামে ছুটে এসেছি, আপনারাও যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ এই এলাকায় একটা দৃষ্টান্ত রাখতে চাই। যেহেতু আমাদের দেশে বিদেশে পরিচিতি আছে, সেটাকে কাজে লাগিয়ে এলাকার মানুষের ছোটখাটো উন্নয়ন থেকে বৃহৎ উন্নয়ন যতটুকু করতে পারি করব। দল মত নির্বিশেষে আপনাদেরকে অনুরোধ রাখবো যে এলাকার ছেলে হিসেবে অন্তত রাজনীতি সংগঠন করেন, কিন্তু আমি যেন আপনাদের সমর্থন এবং সহযোগিতা চাই। আমি কাউকে দল দিয়ে মত দিয়ে বিচার করি না, যাচাই করি না, আর অন্তত এলাকার জায়গা থেকে আমি করবো না। সর্বশেষ ইফতারের পূর্বে দোয়া কবুলের সময় 2 জন ইমাম সাহেব আছেন, তারা দোয়া করবে। আমি আর দুটো কথা 1 মিনিটের মধ্যে বলে শেষ করব। স্বাভাবিকভাবে আমি তো কোন পরিবার থেকে উঠে এসেছি এইটা আপনারা জানেন। মায়ের কাছে তো মামুবাড়ির গল্প বলে লাভ নাই। আমরা জমিদারের ছেলে না, সাধারণ পরিবারেরই সন্তান। কাজে সাধারণ মানুষের এই দুঃখ দুর্দশা আমরা বুঝি। আমার আত্মীয় স্বজনও স্বাভাবিক। বাংলাদেশের কালচারে এই দেশের বৈশিষ্ট্য হয় আত্মীয় স্বজন একটা জায়গা থাকলে তার নাম বেচে, পদ বেচে অনেক কিছু করতে পারে। আমার কোনো আত্মীয় স্বজন এমন করবে সেটাকে আমি সমর্থন করি না, এবং কেউ যদি করে সেটা আমার কাছে বলবেন। কিংবা আমাদের এখানে আত্মীয় স্বজন না হয়েও এই সময় জুয়েল ভাই, কামাল খলিফা, এই যে এই আপনার যারা চরকাজল, চর বিশেষ অনেকে তো আমার রাজনৈতিকভাবে তারা সহযোগিতা করে, সুতরাং তারাও আমার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতা। তাদেরকেও জানাবেন, সেই বিষয়টা আমরা ব্যবস্থা নেব। এবং আমার আত্মীয় স্বজন বিশেষ করে কিংবা আমাদের সংগঠনের লোক, তাদেরকে বলবো ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষ কেউ বলতে পারবে না বিপিনুরের অফিসে যাইয়া দেখা করতে পারি নাই, খারাপ ব্যবহার পেয়ে আসছি, তার আচরণ খারাপ, এটিকে বলতে পারে না। সুতরাং আপনারা আমার কাছের লোক, সেই হিসেবে আপনাদের আচরণ ব্যবহারেও যেন মানুষ ক্ষুব্ধ না হয়, রুষ্ট না হয়। এখন ইউনো, ডিসি, ওসি, এসপি বিভিন্ন জায়গায় গেলে আপনাদের কথা তারা একটা শোনে, সেটা মানুষের উপকার করেন। খুদ খাইয়া পেট নষ্ট করবেন না। পুলিশ ইউনো অফিসে নিয়ে যাবেন একজনে 500 টাকা, পরে বলবেন খরচ গেছে, এই সমস্ত অভ্যাস রাখবেন না। 500-1000 টাকা আপনার যদি একটা লোকের উপকার করতে প্রয়োজন হয় সেটা আমি দেবো। এখন আল্লাহ পাক কিছু সক্ষমতা দিছে, ওইটুকু খরচ করবো, কিন্তু বলছি খুদ খাইয়া পেট নষ্ট করবে না, বদনাম নেবেন না। 500-1000 টাকা বিচার সালিশি করে 2000 টাকা, তারপর অনেকেই বলবে বিপিনুর ভালো ছেলে,
তার আশপাশে এরা কারা। তো এই বদনামটা যেন না হয় আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। এবং যারা আমার জন্য যে যতটুকু করবেন, গ্রামের ভাষায় বলে হাঁটু সমান নামলে আমিও তার জন্য কোমর সমান নামবো, তাদের জন্য আমার জায়গা থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। এবং আগামী 2 দিন এলাকায় থাকবো, আপনাদের কোনো বিষয় থাকলে আমাদের নেতৃবৃন্দ কিংবা পরিচিত তাদের মাধ্যমে আসবেন। এই মুহূর্তে বোধহয় আমরা সকল দেশ জাতি এলাকার কল্যাণ কামনায় আমরা দোয়া এবং মোনাজাতে চলে যাই। বিশেষ করে আমরা দোয়া করবো এই আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের জন্য আল্লাহ মাফ করে দেয় এবং তাদের উসিলায় আগামী বাংলাদেশ এবং এই দেশটা যেন সুন্দর